একটা লকড আইফোন থেকে 12 লাখ টাকার একটা স্ক্যাম হয়েছে। বাট হইলো কেমনে? আইফোন না মোস্ট সিকিউরড ফোন এভার। এই স্ক্যামটা করে দেখানো হয়েছে MKBHDর এই ভিডিওতে। আসলে কাহিনী হইতাছে একজন লোক অ্যাপল পের মাধ্যমে $10,000 সরায় নিছে। বাট কেমনে নিল? এই ভিডিওতে যেই হ্যাক দেখানো হয়েছে ওইটা হইতাছে 2021 সালের হ্যাক। মানে এটা 5 বছর ধরে হয়ে আসতেছে। অ্যাকচুয়ালি এই হ্যাকে ইউজ করা হয়েছে ভিসার NFC প্রসেসটা। আমেরিকার মতো দেশগুলোতে ম্যাস ট্রানজিট নামের একটা পেমেন্ট অপশন হয়, এন্ড এটা ইউজ করা হয় ছোট ছোট পেমেন্টের জন্য। যেমন ধরেন মেট্রো টিকিট, বাসের টিকিট, ট্রেনের টিকিট, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য এটা ইউজ করা হয়। যেই পেমেন্টে পিন বা ফেস আইডির কোনো প্রয়োজন হয় না, জাস্ট ট্যাপ করলেই হয়ে যায়। আর এই টেকনিক ইউজ করে হ্যাকাররা একটা ডিভাইস বানাইছে যেটা আইফোনের অ্যাকচুয়ালি সিগন্যাল দেয় যে এটা বড় কোনো পেমেন্ট, এটা একটা ছোট পেমেন্ট, এটারে ইজিলি পাস করে দেওয়া যায়, কোনো ফেস লক বা পিনের কোনো প্রয়োজন নাই। আর এখানে হ্যাকারদের একটা বড় স্টেপ পার করতে হয়, কজ আইফোন এখানে চেক করে এটা কত টাকার পেমেন্ট। কজ এখানে তো কোনো মেট্রো বা বাসের টিকিটের দাম লাখ খানেক হবে না, অবশ্যই ছোটোখাটো একটা পেমেন্ট হবে। আর এখানে আইফোনের সিকিউরিটিরে ওই ডিভাইসটা সিগন্যাল দেয় যে এটা একটা ছোট পেমেন্ট। কজ আইফোনে কখনো চেক করে না যে এটা কত টাকার পেমেন্ট, আইফোন এটা চেক করে যে এটা হাই ভ্যালু নাকি লো ভ্যালু। আর ওই ডিভাইসটা এটারে প্রুফ করে যে এটা লো ভ্যালুর একটা পেমেন্ট, এন্ড এটারে তুমি ইজিলি পাস করে দিতে পারো। আর এনে আইফোন নাম্বার দিয়া না ক্যালকুলেট করার জন্য ধরাটা খায়। আর এইটা কখনো স্যামসাং এ পসিবল না, কজ স্যামসাং অলওয়েজ নাম্বার দিয়া চেক করে যে এটা হাই ভ্যালু নাকি লো ভ্যালু।